আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমপিএসসি ইঞ্জিনিয়ারিং মিডিয়া থেকে আমি আসাদুল ইসলাম তুহিন। তো বরাবরের মতো আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কোনো মেশিন দেখাবো না। আজকে কিভাবে ম্যানুফ্যাকচার করি বিভিন্ন জিনিস আমরা সেইটাই দেখানোর চেষ্টা করব। এই ধরনের ভিডিও অনেকেই আমাদের কাছে চান যে আমাদের কারখানায় কিভাবে কাজগুলো হয় এই জিনিসগুলো দেখানোর জন্য। তো আজকে আমরা দেখাবো যে প্রথমত স্প্রিং দিয়ে শুরু করি, যে স্প্রিং কিভাবে তৈরি করা হয় এইটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই। হ্যাঁ, পরে হয়তো নাট বল্টু বা অন্যান্য জিনিসপত্র যেগুলো আপনারা দেখতে চাইবেন কমেন্টসে জানাবেন, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো আজকে আমরা স্প্রিং কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাই। আমাদের এইখানে মূলত বাংলাদেশে ম্যানুয়াল প্রসেস স্প্রিং গুলো তৈরি হয়। ম্যানুয়াল প্রসেসে, কোনো অটোমেটিক মেশিনের সাহায্যে না। আমরা যেভাবে টুকটাক অল্প মেশিন আমাদের কাজের জন্য যে স্প্রিং গুলো তৈরি করা হয় ম্যানুয়াল প্রসেসে, যে ম্যানুয়াল প্রসেসটাই আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে প্রেসার স্প্রিং এবং টানা স্প্রিং তৈরি করা হয়। হ্যাঁ, আমাদের কাছে একটা স্যাম্পল আসছে, জাস্ট এই স্প্রিংটাই আমি বানানোর চেষ্টা করব স্যাম্পল অনুযায়ী, ঠিক আছে, বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো ক্যামেরা সামনে নিয়ে আসো, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা হুবহু একটা স্প্রিং কপি করি বা কপি করে দেখাই আপনাদেরকে যে কিভাবে স্প্রিং গুলো তৈরি করতে হয়। এমনি যে কোনো স্প্রিং গুলো আসলে আমরা ম্যানুফ্যাকচার করি, তো ওই সেম স্প্রিংটা আপনাদেরকে কপি করি, দেখি সেম বানাইতে পারি কিনা, তৈরি হয় কিনা। হ্যাঁ, তো মোটামুটি আরেকটু লাগবে। হ্যাঁ, তো হুবহু বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, তো এই ধরনের ভিডিও আপনারা যারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হব। তাহলে আমরা আরো নিত্য নতুন এরকম ওয়ার্কশপের জিনিসপত্রগুলো কিভাবে ম্যানুফ্যাকচার হয়, তৈরি করা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হইতে পারবো, আগ্রহের সহিত ভিডিও তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন যে আমরা কিভাবে কি করি। এটা হচ্ছে স্প্রিং, এটা একটু বড় হয়েছে, আমরা এটা কাইটা নিব। তো এখানে আমরা 2 পিস কাইটা নিলেই হবে। জাস্ট তুমি এইখানে ধরো, এইভাবে জাস্ট এখান থেকে খুলি। হ্যাঁ, জাস্ট এই। তো আমরা এখানে একটা মাথা উঠাবো, একটা কারা লাগবে। এগুলা আপনারা অনেকে মনে করতে পারেন যে এগুলা অনেক সহজে হচ্ছে, আসলে এগুলা স্প্রিং। স্প্রিং তার তো এগুলা হার্ড আছে, অনেক হার্ড। হ্যাঁ, অনেক শক্ত থাকে। তো এগুলা আমরা এটা রপ্ত করে নিছি, যেহেতু কাজ করতে করতে এটা আমাদের কাছে ইজি আর কি। আপনারা হয়তো এটা পারবেন না, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কারা হয়ে গেছে। এখন আমরা এটার একদম হুবহু বানানোর চেষ্টা করি। মোটামুটি এখন আমরা এটা রাউন্ড ব্রাশ দিয়ে ব্যান্ড করে নেব। তো এটার পাশাপাশি প্রেসার স্প্রিং কিভাবে তৈরি করা হয় দেখেন। এটা মোটামুটি একবার হুবহু হয়ে গেছে স্প্রিং, ঠিক আছে। প্রেসার স্প্রিং কিভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে টানা স্প্রিং। বেসিক্যালি এটা হচ্ছে আপনার দূর থেকে একটা পার্স টাইনা নিয়ে আসবে কাছাকাছি। তো আমরা কাছ থেকে একটু দূরে পার্স যেগুলা ইয়া হবে, এরকম একটা স্প্রিং তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখাই। যেহেতু আমাদের কাছে কোনো স্যাম্পল আসে নাই, সেই ক্ষেত্রে আমরা এভাবে একটা স্প্রিং জাস্ট তৈরি করবো, প্রেসার স্প্রিং, ঠিক আছে। তুমি এটা এভাবে ধরো। প্রেসার স্প্রিং বেসিক্যালি অনেক রকমেরই হয়, যেমন আপনারা সুইং মেশিনে ইউজ করেন, কি বলে ফিটের যে প্রেসার স্প্রিং, আপনারা ধরে নেন সেই স্প্রিংটাই হবে এখন। হ্যাঁ, যদি আমরা এটা তৈরি করি, জাস্ট একবারে ইজি প্রসেস। হ্যাঁ, আর এটা মেশিনে হলে তো মানে অনেক প্রোডাকশন হয়, আর সে ধরনের মেশিন আমি বাংলাদেশে দেখিনি। আমরা এই প্রসেসে স্প্রিং গুলো তৈরি করি, ঠিক আছে। তো এটা হচ্ছে স্প্রিং তার, এটা নর্মাল কোন তার না। এই তারটা দিয়ে স্প্রিং তৈরি করলে তো আপনারা দেখতে পারতেছেন যে এই স্প্রিংটা কিভাবে তৈরি হয়ে গেল। এবং এখানে একটু ফিনিশিং এর বিষয় আছে, এটা দিয়ে দিলে আপনার একবারে চায়না মনে হবে।
আমরা সেই স্প্রিংটা ফিনিশিং দিই, সেটাও আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হ্যান্ড গ্রাইন্ডিং দিয়ে আমরা করব। এটা বেস গ্রাইন্ডিং দিয়ে করা হয় বেসিক্যালি, যেহেতু আমাদের বেস গ্রাইন্ডিং নাই এখন। আমরা আমাদের এটা নষ্ট হয়েছে, ঠিক করতে দেওয়া হয়েছে, তো আমরা এটা দিয়ে করে দেখাই। হ্যাঁ, ফিনিশিংটা কি দেখা যাচ্ছে? তো মোটামুটি আপনারা দেখতে পারতেছেন, এই হচ্ছে স্প্রিং তৈরির প্রসেস। আপনারা ফুল প্রসেস দেখলেন কিভাবে স্প্রিং তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই বলে দিবেন, তাহলে আমরা সে ধরনের ভিডিও বানাতে উৎসাহিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।